আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ওয়েলকাম করছি প্রাথমিক সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস নিয়ে। এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব প্রাথমিক সহকারী এবং প্রধান উক্ত দুইটি পদের পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস অফিসিয়ালি। তার আগে আপনাদের জানাতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন। এতে করে আপনারা প্রাথমিক সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক সহ বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ। তো চলুন প্রথমে আমরা জেনে নেব প্রাথমিক সহকারী এবং প্রধান শিক্ষকের পরীক্ষার প্রশ্ন পদ্ধতি, অর্থাৎ পরীক্ষার বিষয়, নাম্বার বন্টন, পাস নম্বর এবং সময় সম্পর্কে। প্রথমে আমরা জেনে নেব পরীক্ষার ধরন, অর্থাৎ এই পরীক্ষাটি লিখিত এবং মৌখিক এই দুইটি পদ্ধতিতে গ্রহণ করা হবে, যেখানে প্রথম ধাপে লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তো লিখিত পরীক্ষার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, বাংলা 25 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, ইংরেজি 25, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান 25, সাধারণ জ্ঞান অর্থাৎ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলি এটাতে কিন্তু রয়েছে 20 মার্ক। এই টোটাল 90 মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে আপনার 5 নম্বর অর্থাৎ সর্বনিম্ন 5 নম্বর হচ্ছে এই 90 নম্বরের 50%, অর্থাৎ 45। এছাড়াও এই লিখিত পরীক্ষার জন্য সময় পাবেন 90 মিনিট। এছাড়াও আপনার মৌখিক পরীক্ষা যেটা অর্থাৎ ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 নম্বরের মধ্যে, এখানেও 5 নম্বর কিন্তু আপনার 50%, অর্থাৎ 5। সর্বমোট 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো লিখিত পরীক্ষায় যে সকল প্রার্থীগণ উত্তীর্ণ হবে, মৌখিক পরীক্ষার জন্য কিন্তু তারাই যোগ্য বলে বিবেচিত হবে। তো এবার আমরা জানব প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার আপডেট সিলেবাস। এটা কিন্তু আপনার সহকারী এবং প্রধান দুটি ক্ষেত্রেই কার্যকর। তো প্রথমে জেনে নেব বাংলা নিয়ে, অর্থাৎ বাংলা বিষয়ে কোনগুলা টপিক থেকে প্রশ্ন আসবে ব্যাকরণ এবং সাহিত্য অংশে, সেটা কিন্তু জেনে নেব। চলুন প্রথমে আমরা জেনে নেব বাংলা ব্যাকরণ অংশ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাষা ও ভাষারীতি, যুক্তবর্ণ, বাকযন্ত্র, ধ্বনি, বর্ণ, অক্ষর, বাক্যের আলোচ্য বিষয়, মাত্রা। এছাড়াও আপনার বানান শুদ্ধিকরণ ও নত্যবিধান ও সত্যবিধান, বাক্য প্রকরণ ও বাক্য শুদ্ধিকরণ, সন্ধি ও ধ্বনি পরিবর্তন, পদপ্রকরণ, সমাস, ধাতু ও প্রত্যয়, বিভক্তি ও কারক, শব্দের শ্রেণী বিভাগ, বচন, এক কথায় প্রকাশ, উপসর্গ, ক্রিয়াকাল, আপনার বাচ্য, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, দ্বিরুক্ত শব্দ, বিরাম চিহ্ন, বাগধারা। এটা আপনার ব্যাকরণের টপিক। এবার আসা যাক বাংলা সাহিত্যে। সাহিত্যের মধ্যে আপনার আসবে প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য, আধুনিক যুগ, পত্র পত্রিকা, ছদ্মনাম, উপাধি, আপনার উপন্যাস ও চরিত্র, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। এছাড়াও আপনার রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, জীবনানন্দ দাশ, মীর মোশাররফ হোসেন, শামসুর রহমান, হুমায়ুন আহমেদ, বাংলা সাহিত্যকর্মের নামে সাদৃশ্য মিল আছে এমন আর কি। এছাড়া আপনার কায়কোবাদ, ফখরুল আহমেদ, ইসমাইল হোসেন সিরাজি, গোলাম মুস্তফা, আলাউল, বেগম রোকেয়া, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল হাকিম, হিলাল হাফিজউদ্দিন, আবুল ফজল, জহির রায়হান, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ছিল আপনার বাংলার টপিক ব্যাকরণ এবং সাহিত্য অংশের। এবার আমরা জানব ইংরেজি অংশের কোন বিষয় থেকে প্রশ্ন আসবে, অর্থাৎ কোন টপিক থেকে প্রশ্ন আসবে। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন গ্রামার পার্ট। গ্রামার পার্ট থেকে আপনার আসবে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, আর্টিকেল, নাম্বার, জেন্ডার, ডিটারমাইনার, কিডস অফ কাইন্ড অফ ভার্বস, জিরান ভার্সেস আপনার পার্টিসিপল। এছাড়া আপনার কন্ডিশনাল সেন্টেন্স, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড আদার্স। এছাড়াও আপনার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল টু কমপ্লেক্স টু কম্পাউন্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, right form or verb and
সেন্টেন্স অফ টেন্স, এছাড়া আপনার সেন্টেন্স কারেকশন আসবে, ট্রান্সলেশন। এটা আপনার গেল গ্রামার পার্ট। এবার আসি ভোকাবুলারি পার্টে। এই টপিক সমূহ ধারাবাহিক ক্লাস লেকচারের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সম্মানিত শিক্ষক দুটি সাজেশনমূলক ক্লাসের মাধ্যমে এটা পূর্ণাঙ্গভাবে জানতে পারবে। সেটা হচ্ছে আপনার ওয়ার্ড মিনিং, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, স্পেলিং, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, অ্যানালজি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, গ্রুপ ভার্বস। এছাড়া আপনার সাহিত্যর পার্ট যেটা লিটারেচার পার্ট, সেটা থেকে আসবে আপনার ইম্পর্টেন্ট অফ লিটারেরি টার্মস, ডিটেলস অফ উইলিয়াম শেক্সপিয়ার্স, ইম্পর্টেন্ট রাইটার অফ রেনাইসেন্স, নিও ক্লাসিক্যালস। এছাড়া আপনার রোম্যান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন পিরিয়ড, এগুলো বিষয় থেকে কিন্তু আপনার ইংরেজির প্রশ্ন আসবে। এরপর আমরা আসি গণিতে। আমরা জানি যে গণিত অনেক কঠিন একটা সাবজেক্ট, চাকরি পরীক্ষা থেকে শুরু করে বাংলাদেশের সব জায়গায়। তো গণিত টপিকের প্রথমে আসবো আমরা পাটিগণিত অংশতে। এখান থেকে আসবে আপনার বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, লসাগু ও গসাগু, সরলীকরণ, অনুপাত, সমানুপাত, গড় নির্ণয়, বয়স নির্ণয়, ঐকিক নিয়ম, শতকরা, লাভ ক্ষতি, সরল ও যৌগিক মুনাফা, সময়, দূরত্ব ও গতিবেগ। এছাড়া আপনার বীজগণিত অংশ থেকে আসবে বীজগণিতিক রাশি, উৎপাদক, বীজগণিতিক লসাগু ও গসাগু, সূচক, লগারিদম, ধারা, সামান্তর ও গুণোত্তর ধারা, প্লাস আপনার পরিসংখ্যান, সেট ও দ্বিঘাত অসমতা। এছাড়া আপনার জ্যামিতিক অংশ থেকে আসবে রেখা, রশ্মি, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ত্রিকোণমিতি ও পরিমিতি এবং ঘন জ্যামিতি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ বিজ্ঞান প্লাস আইসিটি, এর টপিক হচ্ছে সাধারণ বিজ্ঞান। তো এখান থেকে আপনার জীববিজ্ঞান অংশ থেকে কোষ, টিস্যু, জেনেটিক, মানবদেহ, রক্ত, খাদ্য ও পুষ্টি, মাইক্রোবায়োলজি ও উদ্ভিদ বৈচিত্র্য। এছাড়া আপনার পদার্থবিজ্ঞান অংশ থেকে রাশি, তাপমাত্রা, তাপ ও শক্তি, আলো, তড়িৎ, চৌম্বক, ধাতু ও অধাতু। এছাড়া আপনার রসায়ন অংশ থেকে আসবে অ্যাটম, এর গঠন, আইটোসোপ, আইসোবার, আইসোটোন, বহুরূপী মৌল, অ্যাসিড, ক্ষার, লবণ, জারণ ও বিজারণ, জৈব যৌগ। আধুনিক বিজ্ঞান থেকে আপনার জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান ও সাম্প্রতিক আপডেট তথ্য। এরপর আপনার আইসিটি থেকে আপনার কম্পিউটারের ইতিহাস, ব্যবহার, প্রজন্ম, ডিভাইস সমূহ, নেটওয়ার্ক, পদ সংখ্যা, সংখ্যা পদ্ধতি, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিগত বিসিএস, প্রাইমারি ও নিবন্ধনে আসা প্রশ্নসমূহ পড়লে শতভাগ কমনের নিশ্চয়তা কিন্তু পাওয়া যায়। এরপর আপনার সাধারণ জ্ঞান টপিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিষয়বলি, বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি, নদ নদী ও পাহাড় পর্বত, মধ্যযুগ, বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ, প্রাচীন জনপদ, প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল, মধ্যযুগের ইতিহাস, উপমহাদেশে মুসলমানদের আগমন, তুর্কি শাসন, মোগল শাসন, সুলতানি শাসন, সুবেদারি শাসন, নবাবী শাসন, ব্রিটিশ বা ইংরেজদের শাসন, উপমহাদেশের রাজনৈতিক আন্দোলন। এছাড়া আপনার ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, সংবিধান, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকার ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা, শিক্ষা ও সংস্কৃতি, জাতীয় বিষয়গুলি, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, স্থাপত্য, নিদর্শন, স্থান, স্থাপনা। এরপর আপনার জনমিতিক পরিচয়, জনসংখ্যা ও উপজাতি এবং আদমশুমারিগত তথ্য, বাংলাদেশের অর্থনীতি ও সম্পদ, শিল্প, পানি, কৃষি, বন ও খনিজ সম্পদ ও যোগাযোগ ব্যবস্থা। এরপর আসা যাক আন্তর্জাতিক বিষয়বলি। এখান থেকে আপনার বিশ্ব পরিস্থিতি ও ভৌগোলিক বৈচিত্র্য, বিশ্ব পরিস্থিতি, সৌরজগৎ, মহাদেশ, মহাসাগর, সাগর, উপসাগর, বিশ্বের নদ নদী ইত্যাদি। এরপর আপনার লেকচার 2-তে দেখতে পাচ্ছেন বিশ্ব পরিস্থিতি ও ভৌগোলিক বৈচিত্র্য, প্রণালী, খাল, পাহাড়, পর্বত ইত্যাদি। এছাড়া আপনার রয়েছে জাতিসংঘ ও বাংলাদেশ, জাতিসংঘের বিশেষায়িত সংস্থা যেমন জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন, জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহ, অর্থনৈতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক রাজনৈতিক প্রতিষ্ঠান, সার্ক, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, প্রতিষ্ঠা সাল, বিভিন্ন সংস্থার নাম ও সদর দপ্তর, বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু ও ঘটনা, মধ্যপ্রাচ্য, ফিলিস্তিন ইসরায়েল সংকট, ইরান ইসরায়েল, সেভেন সিস্টার, কাশ্মীর ইস্যু ইত্যাদি। পরিবেশগত ইস্যু ও জলবায়ু, কূটনৈতিক কপ সম্মেলন, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, গ্রিন পিস। এছাড়া আপনার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর অ্যাব্রিভিয়েশন, পরিবেশগত চুক্তি ও প্রটোকল। তো 7 নম্বর লেকচার যেটা রয়েছে বিবিধ বিশ্বের গুরুত্বপূর্ণ মুদ্রা, আইনসভা, সীমারেখা,
আলোচিত যুদ্ধ, সংবাদ সংস্থা, পুরস্কার ইত্যাদি। তো এই ছিল প্রাথমিকের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক পরীক্ষার চূড়ান্ত এবং অফিসিয়াল সিলেবাস। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো রকম প্রস্তুতি গ্রহণ শুরু করে দিন। আসসালামু আলাইকুম।